আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আপনি কুলটির একজন জনপ্রিয় বিধায়ক, আমরা সবাই জানি, এবং আপনার যে কর্মসূচি চলছে সেটাও প্রত্যেকেই দেখতে পাচ্ছে। আগামীকাল আসানসোলের বুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন এবং পশ্চিমবঙ্গ দিবস এখানে উদযাপন করা হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং জনগণকে আপনি কি বার্তা দিতে চাইবেন এই মুহূর্তে যারা দেখছি চ্যানেল? কালকে পশ্চিমবাংলা দিবস, সে আমরা পশ্চিমবাংলার জন্মদিন হিসাবে পালন করি। একে আমরা বিধানসভায় দেখি, পরে জয় বাংলা 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 বলে পশ্চিমবাংলাকে ভুলিয়ে দিতে চেয়েছি। পশ্চিমবাংলা থাকলে আমাদের সামনে প্রজন্ম যারা বাচ্চা ছেলেগুলো আছে তারা জিজ্ঞাসা করবে, বাবা পশ্চিমবাংলা কেন? তখন আমরা উত্তর দিতে পারবো। ইয়ার ভাগ হয়েছিল, পশ্চিম ভাগটা আমরা ভারতবর্ষে আছি, তারা যারা বাংলাদেশ হয়ে গেছে। এই জিনিসটাকে তারা গোলমটোল করে শেষ করতে চেয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন অবধি আছে, এনার যে কারিগর ছিলেন সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সে জিন্নার কাছে ছিনিয়ে নিয়ে এসেছিলেন পশ্চিমবাংলাকে। সেই পশ্চিমবাংলাকে আমরা পশ্চিমবাংলা দিবস হিসাবে পালন করব। কালকে 20 তারিখে আমাদের বিপক্ষের নেতা শুভেন্দু অধিকারী কালকে এই একটা বিশাল র্যালি হবে, তাতে উনি মেন প্রধান হিসাবে উনি হাঁটবেন। ওই র্যালিতে আমি সবাইকে বলবো, কালকে বৃষ্টি হোক যাই হোক সবাইকে এখানে আসতে হবে। বিজেপির কার্যকর্তা গুলি চললেও আসে, বৃষ্টি কোনো জিনিস নেই। একটা স্যার প্রশ্ন আপনার কাছে রাখতে যাবো, ছোট প্রশ্ন। গতকাল একটি বেসরকারি চ্যানেলে তৃণমূলের এক মুখপাত্র তিনি সরাসরি অভিযোগ করেছেন যে দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার জন্য গোটা ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীতে ভারতবর্ষের সম্মান নষ্ট হচ্ছে অমিত শাহর জন্য। তিনি অমিত শাহকে সরাসরি ব্লেম করেছেন। কি বলবেন এই বিষয়টাকে? পশ্চিমবাংলার যারা নেতাগুলো আছে বিপক্ষে, তারা এইভাবে বলে। ইভেন দ্য এমএলএসগুলো যে আছে, তারা প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি, তাদেরই ভাষা এইরকম, দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী। এদেরকে উপর রাষ্ট্রবিরোধী আইন আনা উচিত। আপনি যেহেতু বিধানসভার সাথে সরাসরি যুক্ত আছেন এবং সমস্ত বিষয় আপনি দেখতে পাচ্ছেন বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে আমাদের পশ্চিমবাংলাতে, তাদের বেশিরভাগই সব ভোটার কার্ড আধার কার্ড হয়ে গেছে এবং পুলিশ যখন ভেরিফিকেশন করে তাদেরকে বার করছে, দেখা যাচ্ছে তারা টোটালি বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশেও ভোট দিচ্ছে এবং পশ্চিমবাংলাতে এসেও তারা ভোট দিচ্ছে। তো এই পরিস্থিতি কেন? এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি। তার 2026-এ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দেবে কোথা থেকে, কীভাবে? এটা তো পশ্চিমবাংলার সরকার তার জন্য ওদেরকে নিয়ে আসে, এখানকার ভোটার কার্ড ওর আধার কার্ড সব বানিয়ে দিয়ে এখানে রাখার জন্য। যতটা মাইগ্রেশন করাতে পারে, যতটা লোককে নিয়ে আসতে পারে, তাদের ভোটার হবে। কিন্তু যথাসময়ে ব্যবস্থা হবে। ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও অনেকটা জিনিস আছে, তাতে আমরা জেনে নেব ওরা এখানকার লোক, এখানকার নেই।